আজকে সেই ক্যাম্পাসগুলো ঠিক একইভাবে 5 আগস্টের পরে আবারও দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। তো দেখি মারামারি, হানাহানি, রক্তপাত, খুন, জুলুম, বর্বরতা, এগুলোর পেছনে তাই হলো একক ধর্মভিত্তিক রাজনীতি এবং একক জাতিভিত্তিক রাজনীতি। একমাত্র সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে মানবতার রাজনীতির প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী তাহমিন আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি। ইতিমধ্যে আপনারা অনেকে নিউজ করেছেন, আমাদের প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করে আবার জমা দিয়েছেন। আমাদের কার্যক্রম চলমান। আপনাদের উদ্দেশ্যে আমাদের মেসেজটুকুন আমরা বলতে চাই যে আমাদের রাজনৈতিক ভিত্তি হলো মানুষ, মানবতা, মানবতার রাজনীতি, মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র, বিশ্ব। ঠিক। আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষ হতে কখনো মানবিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে না, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। যেহেতু রাষ্ট্র সর্বজনীন, রাজনৈতিক দলও সর্বজনীন হতে হবে। রাষ্ট্রে সকল মানুষের বসবাস, রাজনৈতিক দলও সকল মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একমাত্র বাংলাদেশে সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব। এই ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ 46 নম্বর নিবন্ধিত দল। আমরা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটা আমূল পরিবর্তনের কাজ করছি। সেই কাজটা হলো যে আমরা আসল যে সংস্কারটা, সেটা হলো মানবিক রাজনৈতিক সংস্কার। এই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে মূলত রাষ্ট্র সংস্কারটা সম্ভব। রাজনৈতিক দল যদি একক জাতিভিত্তিক হয়, কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় বা মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না। তাই আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কারটা খুবই জরুরি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আমি এমপিএল স্টুডেন্ট হিসেবে আছি এবং আমাদের ভিপি পদপ্রার্থী তিনি দর্শন বিভাগ থেকে 19-20 সেশন থেকে তিনি এখন মাস্টার্স করছেন। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক একাডেমিক চর্চা আমরা করি। তবে আমরা বিশ্বাস করি আমাদের নীতিগত অবস্থান হলো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনৈতিক দলের শাখাভিত্তিক শাখা ঘোষণার মাধ্যমে এই ক্যাম্পাসগুলোকে যে একটা দলের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না। অর্থাৎ ক্যাম্পাসে সকলের একটা পরিচয়, কমন পরিচয় থাকবে। সেটা হলো শিক্ষক হিসেবে আমরা শিক্ষক, শিক্ষার্থী হিসেবে আমরা সবাই শিক্ষার্থী। আমাদের নিজস্ব মতপথ বিশ্বাস থাকতে পারে, এক একজন একক রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে, তবে আমাদের মূল পরিচয় থাকবে শিক্ষাঙ্গনে যে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী। আমরা এই নীতি নিয়ে আমরা কাজ করি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা রাজনৈতিক যেই আধিপত্য বিস্তার এবং হল জবরদখল থেকে শুরু করে যে বাকি সব কিছু আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুন, জুলুম, বর্বরতা, এই ক্যাম্পাসগুলো যেখান থেকে একজন ছাত্র স্টুডেন্ট পড়ালেখা শেষ করে একটা মানবিক মানুষ হয়ে সমাজের, রাষ্ট্রের, বিশ্বের সেবা করা প্রয়োজন, মানুষের অধিকার নিয়ে কথা বলা প্রয়োজন, আজকে সেখানেই অধিকার হরণ হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখি মারামারি, হানাহানি, রক্তপাত, খুন, জুলুম, বর্বরতা, এগুলোর পেছনে তাই হলো একক ধর্মভিত্তিক রাজনীতি এবং একক জাতিভিত্তিক রাজনীতি। রাজনীতি হতে হবে সর্বজনীন, সকলের কল্যাণে। এজন্য সর্বজনীন সকলের কল্যাণের রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি। কেননা মানবতা এটা হলো কমন বিষয়। যেমন একটা সমাজের মধ্যে আমরা এখানে সব মানুষ বসবাস করি, শুধুমাত্র মুসলিম নয়, মুসলিম অমুসলিম এবং বিভিন্ন দল মত বিশ্বাসের মানুষ বসবাস করি। তাই সমাজটা সর্বজনীন হওয়াটাই সবার জন্য কল্যাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের মানুষ এখানে স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। ঠিক এই ক্যাম্পাসটাও যে একক ধর্মের যে আধিপত্য বিস্তার হবে, একক জাতির আধিপত্য বিস্তার হবে, সেটা কখনো হওয়া যাবে না। এটা হচ্ছে বিদায়, এটা এখন বর্তমানে আছে বিদায়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যেই প্রেক্ষাপট আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা খুন, জুলুম, বর্বরতার মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই আল্লামা ইমাম হায়াত আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিচ্ছেন যে আসুন আমরা মানবতায় বিশ্বাসী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষের কল্যাণে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রবিশ্ব প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যুক্ত হই। এতে করে আমরা যেই অধিকার চাই, যেমন বাংলাদেশ আমরা চাই তেমন বাংলাদেশ আমরা করতে পারবো। এখন যেহেতু আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা কাজ করছি, আমাদের ক্যাম্পাস ভিত্তিক
প্রথমত আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা এই ক্যাম্পাসে যারা এখানে আছে আমাদের একটা কমন পরিচয় হল আমরা মানুষ, যে ধর্মে বিশ্বাসী হই না কেন আমরা মানুষ। তো আমরা মানুষ হিসেবে যদি মানবতা চাই, সকল মানুষের কল্যাণ চাই, সকল স্টুডেন্টের কল্যাণ চাই, সকল শিক্ষার্থীর কল্যাণ চাই এবং অত্র ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি মানবিক করতে চাই, একমাত্র মানবতার মানবিক বিপ্লবী এই পদপ্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই বিপি পদে তাকে যদি আপনারা জয়যুক্ত করেন, তাহলে এই ক্যাম্পাসটা সর্বজনীন মানবিক হবে। আর অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি, না হয় ক্যাম্পাস একক ধর্মের আধিপত্য বিস্তার হবে, না হয় একক জাতির আধিপত্য বিস্তার হবে। যে এই দুইটা অপরাজনীতির ছোবলে যদি ক্যাম্পাস আসে, তাহলে এই ক্যাম্পাসে কখনো শান্তি ফিরে আসবে না। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী যারা আছে সবারই একটাই চাওয়া, যে সবাই একটা সহাবস্থানের মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু শিক্ষার পরিবেশ তারা চায়। কিন্তু এই শিক্ষার পরিবেশ চাইলে হবে না। আমরা এরকম 71-এ চেয়েছি, আমরা 52-তে চেয়েছি, আমরা সফল হয়েছি, 71-এ চেয়েছি, আমরা সফল হয়েছি। অর্থাৎ আমাদের একটা পরিবর্তনের যে চাওয়াটা, সেই সফলতা আসে নাই, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। 24-এ আমরা সরকার পতন করেছি, কিন্তু আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে ক্যাম্পাস চেয়েছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন হবে যে সর্বজনীন হবে, সকলের কল্যাণ প্রতিষ্ঠিত হবে, সেই ক্যাম্পাস আমরা এখনো ফিরে পাইনি। 9 দফার মধ্যে ছিল স্পষ্টভাবে যে ক্যাম্পাসগুলো হবে রাজনৈতিক দলীয় প্রভাব মুক্ত। আজকে সেই ক্যাম্পাসগুলো ঠিক একইভাবে 5 আগস্টের পরে আবারও দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। তাহলে আসলে আমাদের চাওয়ার মধ্যে যদি ভিতর থেকে আমরা চাইতাম, আমাদের মৌখিক চাওয়াটা দেখছি আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমাদের যে ভিতরের চাওয়ার সাথে বাস্তবায়ন করতে হবে, সেটা বাস্তবিক ফিল্ডে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা চাওয়ার মতো চাই, তাহলে একক ধর্মের ভিত্তিতে রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে।